ঘুম থেকে উঠে দেখি বালুর গাড়ি চলে এসেছে। আমি ভাবলাম চলো একটু ভিডিও করা যাক। তারপরে দেখছি পুরো বালু ঢালা কমপ্লিট, তাই যেখান থেকে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। যেহেতু আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই দেখি মা এদিকে রান্না করেছে। আর তোমরা এখন জানো যে এখন গ্যাস পুরো টানটুন চলছে, মানে গ্যাস পাওয়াই যাচ্ছে না, অনেক জায়গায় ব্ল্যাকে বিক্রি হচ্ছে। যেহেতু আমাদের গ্যাসের সমস্যা নেই, তার কারণ আমাদের কিন্তু আগের থেকে গ্যাস তোলা ছিল, এখন একটা চলছে আর একটা কিন্তু একদম মানে ভর্তি সিলিন্ডার আর কি গ্যাসের, সেটা আছে। তবুও একটু টানটুন করে আমরাও খাওয়া দাওয়া করছি, মানে গ্যাস আর কি কম খরচ করে। দেখো মা আজকে বানিয়েছে এখানে ডাল, তারপরে চাল, বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়েছে, মানে সেদ্ধ ভাত করেছে সব সবজি টবজি দিয়ে, লবণ একটু তেল দিয়ে। এটা আমরা আগেও খেতাম, মা মাঝে মাঝে এগুলো করে খাওয়ায়, বেশ ভালো লাগে খেতে। আর একটা করে ডিম সিদ্ধ। তো সকাল সকাল সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। আর কালকে একটুখানি বাসি সবজি ছিল, বাঁধাকপির সবজি, সেটা একটু গরম করে নিলাম। তারপরে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে কুছে নিচ্ছি। এখনও অনেকটা সময় আছে, মানে ওই যে গাড়িটা আসলো বালু, তার কারণে একটু আমি তাড়াতাড়ি উঠেছি, মানে ওই 8টা সাড়ে 8টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছি। আর তার আগে কিন্তু মায়ের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, মানে ওই সকালকার রান্নাবান্না, দুপুরের তো এখনও রয়েইছে। তো চলো যেহেতু খাওয়া দাওয়া করে নিলাম, এই টেবিলগুলো একটু পরিষ্কার করব, মুছা গুছা করব। আর আজকে ভাবছি বাসন মাজবো, অনেকদিন থেকে ভিডিও করা হয় না, বাড়িতে কাজ হচ্ছে, এক অন্যান্য কাজ করতে করতে ভিডিওতে সময় দিতে পারছি না, তার মধ্যে শরীরটাও ভালো নেই, সর্দি কাশিটাও রয়েছে। তাই ভাবলাম আজকে থেকে ভিডিও স্টার্ট করব। আগে যেরকম যা পেরেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক এখনও যা পারবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টেবিলটা মুছে গুছে নিয়েছি। এখন মোটামুটি ওই 10 থেকে 12 দিন হলো কাজ হচ্ছে, আবার মাঝখানে মাঝখানে বন্ধ রেখেছে, যার কারণে এতটা লেট, নয়তো এতদিন কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। কিছুটা আমাদের কারণে বন্ধ ছিল বা কিছুটা ওদের কারণে বন্ধ ছিল। বাড়িঘরে যতদিন না কাজগুলো ঠিক হচ্ছে, নতুন ঘরে যতদিনে না আমরা যাচ্ছি, মানে ঢুকছি আর কি, ততদিন বাড়িঘরগুলো আমার এরকম অগোছানোই থাকবে, আর তোমাদেরকেও এরকম অগোছানোভাবেই ভিডিওগুলো দেখতে হচ্ছে। যাদের যাদের বাড়িতে কাজ হয় তারা জানো যে একটা বাড়িতে যখন কাজ হয় হাজার চাইলেও গুছিয়ে রাখা যায় না। যদিও কিছু গুছিয়ে রাখছি, এবেলা গুছিয়ে রাখছি, তো ওবেলায় কিন্তু অগোছানো হয়ে যাচ্ছে। তবুও চেষ্টা করি এই ভাঙাচোরা অগোছানো বাড়িঘরগুলো একটু গুছিয়ে রাখার। একটু গুছিয়ে রাখলে হয় কি, অনেকটা সুবিধে হয়, জিনিসপত্র খুঁজতেও সুবিধে হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। যেদিন বান্ধবীর বিয়ে ছিল সেদিন বাড়ির কাজ বন্ধ রাখা হয়েছে, তারপরের দিন ওরা বন্ধ, মানে আমরাই বন্ধ রেখেছিলাম। বাড়িতে বুনু এসেছিল, বুনুর সঙ্গে একটু বাজারে যাওয়ার ছিল, যার কারণে আমরা কাজ বন্ধ রেখেছি, কারণ বাড়িতে কেউ নেই, বাজারে গেলে বাড়িতে থাকার মতো কেউ নেই, তাই কাজগুলো মাঝে মাঝে বন্ধ রাখতে হচ্ছে। তো এই যে বালতিটা দেখলে, সেই বালতিটার মধ্যে তারা কাজ করেছে, আর সেখানে সিমেন্ট বালু গোলানো ছিল। তো সেগুলো আমরা হয়তো বা দেখিনি, আর তারাও বলেনি, এক কোণায় পড়েছিল। এখন আমার যেহেতু বালতি লাগবে, কাজের মাঝখানে তো বালতি লাগবেই। এখন দেখছি যে সিমেন্ট আর বালু পুরো মানে দলা পেকেছিল, একদম শক্ত হয়েই যাচ্ছিল, আর দুদিন থাকলে শক্ত হয়ে যেত। যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল তাই একটু মানে শক্তটা হয়নি, তো সেটাকে আমি একটা ছুরির সাহায্যে আর কি ভালো মতো করে খুঁচিয়ে খুঁচিয়ে জিনিসগুলো তুলি, আর বালতিটাকে ভালো করে মেজে নিচ্ছি। বালতিগুলো ওদেরকে দেওয়া হয়েছে, যে দুটো বালতি দুটো মগ, সেগুলোর পুরো শেষ, মানে ফাটিয়ে ফেলেছে তারা। আর যেহেতু প্লাস্টিকের বালতি তাদের কাজ, এগুলো কিন্তু আমরা জানতামই যে এগুলো টিকবে না, তবে এত তাড়াতাড়ি যে ভেঙে যাবে ভাবতে পারিনি। তো চলো আমি সেটাকে ভালো মতো পরিষ্কার করে মেজে নিয়েছি। এখন বাসন মাজবো আর কাপড় কাচবো। এখন খুব একটা বাসন বেরোচ্ছে না, কারণ এখন যেহেতু বাসন রাখার জায়গা নেই, তাই যে যখন পাচ্ছে খাচ্ছে, ধুয়ে টুয়ে রাখছে, ব্যাস। তো এইভাবে রাখলে হয়ে যায়, কিন্তু এইভাবে বেশি দিন রাখবে না, যখনই ঘর হয়ে যাবে ঠিকঠাক তখন আবার সবাই আলসেমি শুরু করবে। তাই আজকে আমার সকালের খাওয়া দাওয়ার বাসন আর গ্যাসটা পরিষ্কার করেছি, ব্যাস এতটুকুই।
যেহেতু বাড়িতে বাবা থাকছে, মানে বাবা এখন থেকে বাড়িতেই থাকবে, এখানেই কাজ করবে, তো বাবার এখন জামা কাপড় অনেক, এখন আমাকে সেইগুলো কাচাকুচি করতে হয়। আর আমার ছেলেদের প্যান্টগুলো ধুতে একটু বিরক্তই লাগে। তো এখানে পরপর 3টে ছিল, মানে এগুলো বৃষ্টির কারণে ধোয়া হয়নি, সেগুলো আমি রেখে দিয়েছি। আজকেও আকাশটা মেঘলা মেঘলা করছে, ভাবলাম আজকে ধুয়ে দিই, আর আলসেমি করব না। ওই 3 দিন ধরে এগুলো এখানেই ছিল, মানে শুকনো ছিল কুয়ো পাড়ে, সেগুলো কাচা হয়নি। আর আজকে ভাবলাম চলো আজকেই কাচাকুচি করে নিই। আর আজকে খুব একটা বাসন ছিল না বলে জামা কাপড়গুলো একটু বেশি ছিল। আকাশটা প্রচণ্ড অন্ধকার করেছিল, ভেবেছিলাম হয়তোবা বৃষ্টি আসবে, তাই আগে বাইরের কাজগুলো করলাম। আর এখন আমি বিছানাটা তুলবো। এমনিতেই পুরো ঘর উলটপালট হয়েছিল, একটু মশারিটা খোলা রাখা ছিল। আর যখন মানে আমি বিছানাটা গোছাবো তখন দেখি বিল্লিগুলো শুয়েছিল, ভাবলাম থাক, ওরা যেহেতু শুয়ে আছে শুয়ে থাকুক, আমি এর কাজগুলো আগে গুছিয়ে করি, তারপরে ঘরে বিছানাটা তুলবো। তাই একটু বিছানাটা গুছাতে লেট হলো। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ভাবছি আজকে একটু শসা মাখাবো। মানে শসা ছিল বাড়িতে অনেক দিন থেকেই, আর তেঁতুল এনেছি বাজারে, সেদিন গিয়েছিলাম। তো ভাবছি আজকে একটু শসা তেঁতুল এগুলো মাখাবো। এগুলো খেতে আমার দারুণ লাগে, মাঝে সাঝে আমি এগুলো খেয়ে থাকি। আর বুনু একদিন পেয়ারা এনেছিল, সেটাও আছে, সেটাও একদিন মাখিয়ে খাবো। কাজ করতে করতে দুধ চলে এসেছে, ভাবলাম দুধটাকে একটুখানি ফুটিয়ে রেখে দিই, মানে গরম করে আর কি। দুধ যখনই দেয় সঙ্গে সঙ্গে আমি দুধটাকে নিয়ে গরম করতে বসিয়ে দিই, মানে গরম করে দিই। আর এদিকে চা বানানো ছিল। তো এখন এই যে রান্নাবান্না চলবে দুপুরে। আর আজকে দেখো ওয়েদার, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পুরো ড্যাম। আর বৃষ্টি এখন ঠিকই আছে। আর সমস্ত জিনিস বাইরে ছিল, তাড়াহুড়ো করে ঘরে ঢোকানো হয়েছে। তো আর ফুলগুলো দেখো বৃষ্টির মধ্যে কি সুন্দর লাগছে, মানে কি বলবো। এখন তো ফুলগুলো আরও বেশি ভালো লাগবে, যেহেতু এখন দরজাটা এই পাশে এসেছে, মানে ফুলগুলোর পাশ দিয়েই দরজাটা করা হয়েছে। তো এখন আবার বেশি ভালো লাগছে, অনেকটা উঁচুতে দাঁড়িয়ে ফুলগুলো সুন্দর ভিডিও করতে পারছি। গোলাপের এত কড়ি এসেছে, আর কি বলবো, মানে এক জায়গায় 4টা 5টা করে কড়ি এসেছে। আর সমস্ত ফুল যদি একবারে ফুটতো তাহলে দেখতে যেরকম সুন্দর লাগতো, একবারে সমস্তটাই শেষও হয়ে যেত। তো একটা একটা করে ফুটছে, বেশ ভালো লাগছে। এবার ভাবছি একটু গাছটাকে বাড়াবো, মানে 1টা থেকে 2টো করব, কিছুতেই করতে পারছি না, এত চেষ্টা করি হয়ই না। যারা যারা ডাল নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে তাদেরও হচ্ছে না, জানি না এটার কি প্রসেস, মানে কীভাবে কি করতে হয়। অনেকবার ইউটিউবে দেখেছি, তবুও হচ্ছে না। 2 পাতা হয়ে যাওয়ার পর আবার গাছটা নিচ থেকে পচে যাচ্ছে, গাছের গোড়াটা। কী করে গোলাপ ফুলের, মানে তারপরে যদি জলের মধ্যে ভিজিয়ে রাখছি, 1 মাস ভিজে মানে বয়মের মধ্যে রাখছি, সেখান থেকেও নিচের গোড়াটা পচে যাচ্ছে। তো চলো ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নেই। আর তারপরে দেখো এদিকে বানিয়েছি পুরো লেবু বলছি কেন, আর কি শসা তেঁতুল কাঁচা লঙ্কা জল জিরে দিয়ে একদম পুরো টক টক করে শসা মাখিয়েছি। তারপরে এখন চলবে দুপুরে রান্নাবান্না। তো এদিকে মা শাক এনেছে, ডাঁটা শাক, আর এদিকে পাট শাক। তো এখন এটাই হবে। আজকে ডাঁটা শাকটা হবে না, আজকে পাট শাকটা হবে। আর এখন মায়ের প্রত্যেক দিন চলবে পাট শাক। আমার মা শাক খেতে এত ভালোবাসে, এই যে শুরু হলো আজকে থেকে পাট শাক আনা। একদিন খাবে তো রোজ নিয়ে আসবে, আর রোজ আমাকে শাকগুলো বেচতে হবে, আর আমার মা শাকগুলো খাবে।
তো চলো আমি শাকগুলো বেছে নিই, মাই রান্না করবে। আমি এখন খুব একটা রান্নাবান্না করছি না, মাই করছে। আর মা বললো বাজার থেকে নাকি আঙ্গুর এনেছে, তো সেটা বের করতে। তো আমি এখন আঙ্গুরটা বের করে ধুয়ে একটুখানি আঙ্গুর খাবো, ব্যাস। তারপরে মা রান্নাবান্না চলছে। এদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে, এদিকে শাক শাকটাও বসিয়ে দিয়েছে, প্রায় হয়ে এসেছে। একটুখানি ভাজা ভাজা করবে, পাট শাকের ভাজা, আর হবে ডাল। আর সকালবেলা যে বাঁধাকপির সবজিটা গরম করে রেখেছি সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। দুপুরের খাওয়াটা খেতে খেতে প্রায় অনেকটা লেট হয়ে যায়। তো এখানে বসে পড়েছি। এখানে রয়েছে পাট শাক আর আলুর ডাল, মানে আলুর পাতলা করে ঝোল, আর বাঁধাকপির সবজি। এটা দিয়ে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলা, যেহেতু এখন খুব একটা কাজ বাজ নেই, বাড়িঘর উলটপালট হয়ে আছে, বসেছিলাম। তারপর পিসিরা এসেছিলো, তো ভাবলাম চলো সবাই মিলে একটু পাস্তা খাওয়া যাক। তো এখানে আমি পাস্তা বানিয়েছি। বুনুকে বললাম যে আগে একটা বাটি এনে দে আমাকে, তোকে দিব। ও বাটি খুঁজে পাচ্ছে না বলে একটা গামলা নিয়ে এসেছে, আর সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। ও দিতে চাইছিল না, আর আমি কিন্তু গামলাটার মধ্যেই পাস্তাটা দিয়ে দিয়েছি। জানি গামলাটা ভর্তি করে দিতে পারবো না, যেহেতু আমি এতগুলো বানাইনি, তবে যতটুকু পারবো ততটুকুই দেবো। তো এই যে গামলার মধ্যে তাকে দিয়ে দিলাম, খাবো সবাই মিলে একসঙ্গে। আর যে কোনো জিনিস সেভাবে বানিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে একসঙ্গে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমি খুব একটা খাই না এগুলো, কারণ তোমরা জানো যে আমি একা একা থাকি, আমার খেতে ইচ্ছে করে না। ভাবলাম চলো আজকে একটু বানানো যাক। আর বুনু এসেছিলো, ওকে বানিয়ে দিয়েছিলাম, মানে আমার বুনু যে শিলিগুড়িতে থাকে আর কি, তাকে দিয়েছিলাম। সে নিয়ে গিয়েছিল, অনেকটার মতো ছিল কাঁচা পাস্তা, তো সেটাকেই বানিয়ে নিয়েছি। আর পাস্তাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, টেস্টি হয়েছিল। আরও অনেকটা আছে, ভাবলাম সেগুলো মাঝে সাঝে বানিয়ে খাবো, বেশ ভালো লাগবে। তো ডিম দিয়ে বানিয়েছি, দারুণ হয়েছিল খেতে। আর পাস্তা, চাউমিন এগুলো খেতে আমার বেশ ভালো লাগে, তবে একা একা থাকি বলে খুব একটা খাওয়া হয় না। এদিকে আমি একটু হিসাব করছিলাম আর কি খাতার মধ্যে, যেহেতু কাজ হচ্ছে, সে কাজ বড় হোক ছোট হোক, একটু হিসাবটা রাখা ভালো, যাতে পরবর্তীকালে কোনো রকম গণ্ডগোল না হয়। তো আমি এখানে হিসাব করছিলাম। আর এখানে দেখো এত বড় বিছানা, এত জায়গা থাকতেও ও খাতার উপরেই এসে শুয়েছে। মানে এরা কি বুঝে আমি জানি না, কেন এরকমটা করে। আমি খাতা খুললেই ওই খাতার উপর বসে থাকবে, লিখতে দিবে না, ওখান থেকে নড়বেই না, যতবারই সরিয়ে রাখি ওখানেই এসে থাকবে। তোমরা দেখেছো যে ও যেখানে পছন্দ সেখানেই থাকবে। তারপরে কোনো রকম হিসাবটা কমপ্লিট করে রাত্রে ঘুমাবো। এখন দেখি এ ঘুমিয়েছে ওয়ার্ড্রপের উপরে, আর সমস্ত জিনিস একটা একটা করে ধুপধাপ করে ফেলছে। আরেকজন ঘুমিয়েছে ওই কর্নারে, আরেকজন এই কর্নারে, আর আমাদের টমটা নিচে ঘুমিয়েছে, মানে টমি। আর আমরা বিছানার উপরে ঘুমাবো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।